দেখতে দেখতে শীত যেন চলেই এলো প্রায়। দেশের বিভিন্ন স্থানে এখনো রাতে নামছে শীত। এ সময় শরীরের তাপমাত্রার চেয়ে জলবায়ুর তাপমাত্রা কম থাকায় ঠান্ডা অনুভূত হয়। মাঘের শুরুতে প্রকৃতিতে অনুভূত হচ্ছে শীত। এ সময় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বয়োবৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। তাই শীতে স্বাভাবিকভাবে আবহাওয়া থাকে শুষ্ক ও রুক্ষ। এ কারণে ছোট বড় সবার শরীরে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও। শীতের শুরুতে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে অ্যাজমা ও নিউমোনিয়ায়। রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি থাকা বেশিরভাগ শিশুই আক্রান্ত নিউমোনিয়া, সর্দি, কাশি ও জ্বরে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত নবজাতক শিশু। শীতের সিজনটা পড়তে না পড়তে জ্বর আসছিল। আসার পর আমরা বাসায় রেখে ট্রিটমেন্ট নিয়েছিলাম, হয় না, তারপরে ইমার্জেন্সিতে ভর্তি করছি। এখানে গরমে ভালো ছিল, শীত আসতে আসতে বেশি হয়ে গেছে ঠান্ডা কাশি। বাচ্চা আমার ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে, নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট বাইরে যায়, এই কাঁদলে শ্বাসকষ্ট বাইরে যায়। জি, বয়স আজকে 1 মাস 26 দিন। চিকিৎসকরা বলছেন শীতে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদির বংশবিস্তার ঘটে দ্রুত। তাই শীতজনিত রোগ থেকে মুক্তি পেতে সবাইকে ভ্যাকসিন নেওয়া জরুরি। শীত আসার শুরুতে যেটা হচ্ছে এখন ঠান্ডা কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে। একটু বড় বয়সের বাচ্চাদের, তরুণদের বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস এগুলি বেশি হচ্ছে, এবং বয়স্ক মানুষের আর্থ্রাইটিস এবং যাদের অ্যাজমা আছে অ্যাজমার প্রকোপটা বেড়ে যাচ্ছে। শীতের রোগ বয়সভেদে ভিন্ন হয়, তাই শীতকালে শিশুদের নিউমোনিয়া ও রোটা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় সবথেকে বেশি থাকে বলে জানান তিনি। অ্যাজমা তো আসলে একটা বংশগত রোগ, বা এটা তো একবারে পুরোপুরি ভালো হওয়ার মতো না, ভালো হবে না। এটা কন্ট্রোলে রাখতে হবে, কন্ট্রোলে থাকতে হবে। সতর্কবার্তা হিসাবে সুস্থ থাকতে শীতকালে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি বেশ কিছু সাবধানতা অবলম্বন করার পরামর্শও দেন বিশেষজ্ঞ এই চিকিৎসক। করণীয় হচ্ছে যেমন বাচ্চাদেরকে ধুলাবালি ধোঁয়ামুক্ত পরিবেশে রাখতে হবে, বড়দেরকে একটু প্রচুর পরিমাণ পুষ্টিকর খাবার খেতে হবে, ঘুমাতে হবে, এবং প্রচুর পানি পান করতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।